শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করতে পারি, অর্থাৎ আমাদের এই কম্পিউটারটিকে একটি লোকাল হোস্টে রূপান্তরিত করতে পারি। আজকে আমরা শিখব আমাদের এই লোকাল কম্পিউটারটি দিয়ে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস রান করাতে পারি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস যে সিএমএসটি আছে এইটির পূর্ণাঙ্গ সম্পূর্ণ কোড কিভাবে আমাদের ওয়েবসাইটে রূপান্তরিত করতে পারি। তার জন্য আমাদেরকে শুরুতে যেটা করতে হবে, আমাদের যেতে হবে আমাদের জ্যাম্পে কন্ট্রোল প্যানেলে, এবং এখান থেকে বলেছিলাম যে আমাদের দুটি জিনিস অন করতে হবে, একটি হলো অ্যাপাচি এবং অপরটি হলো মাইএসকিউএল। এই দুটি জিনিস আমাদেরকে ওপেন করতে হবে। শুরুতেই আমাদেরকে প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম যে ওয়ার্ডপ্রেস কি। এই সময় আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের দুটি রূপ দেখেছিলাম, একটি হলো ওয়ার্ডপ্রেস ওআরজি এবং একটি হলো ওয়ার্ডপ্রেস.কম। যেহেতু ওয়ার্ডপ্রেস.কম কে পারচেস করতে হয়, তাই আমরা ওয়ার্ডপ্রেস ওআরজি সেটিতে কিন্তু চলে যাব, ওয়ার্ডপ্রেস ওআরজিতে চলে যাব। এবং আমাদেরকে সবার প্রথমে যেটি করতে হবে, ওয়ার্ডপ্রেসের যে প্যাকেজটি আছে এই প্যাকেজটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এই প্যাকেজটি ডাউনলোড করার পরে আমরা আমাদের যে লোকাল কম্পিউটারটি আছে সেই কম্পিউটারে এটি সেট আপ করতে পারবো। তার জন্য আমরা চলে এসেছি wordpress.org/download। আমি এগেইন রিপিট করছি, wordpress.org/download, এবং এখান থেকে আমাদেরকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.3.1 এটি ডাউনলোড করতে হবে। যাদের কম্পিউটারে জ্যাম্প লোয়ার ভার্সন অর্থাৎ জ্যাম্পের ওল্ড ভার্সনগুলো ব্যবহার করা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেসের লোয়ার ভার্সনটি ডাউনলোড করবেন। সো আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে এই জিনিসটা ডাউনলোড হওয়ার জন্য। এর পরবর্তীতেই আমরা খুব সিম্পলি আমাদের কাজটি সম্পূর্ণ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, ডাউনলোড হওয়ার পরে আমরা জাস্ট এই সফটওয়্যারটিকে আমাদের ডেস্কটপে নিয়ে আসব, এবং আমাদেরকে যেটি করতে হবে এটিকে এক্সট্রাক্ট করতে হবে, অর্থাৎ আমাদেরকে এটিকে জিপ থেকে আনজিপ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই জিপ ফোল্ডারটি চলে এসেছে। আমরা এবার এই জিপটিকে আনজিপ করব। তো আনজিপ করার জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্রাক্ট অলে ক্লিক করব, দেন এক্সট্রাক্ট। দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছে আমাদের ফোল্ডারটি। আমরা একটু সময় অপেক্ষা করব এই সম্পূর্ণ ফোল্ডারটি এক্সট্রাক্ট হওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ওয়ার্ডপ্রেস যে প্যাকেজটি সেটি আনস্ট্যাক হয়েছে। আমি যদি একটু এটা অন করি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এখানে বিশেষ কয়েকটা ফাইল আছে, এই প্রত্যেকটা ফাইল খুব বেশি ইম্পর্টেন্ট ফর ওয়ার্ডপ্রেস। আমরা আজকের পর যতগুলো ক্লাস করব সকল ক্লাসে এই প্যাকেজগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। তো আমরা যেটা করব, আমরা খুব সিম্পলি এখান থেকে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস যেটা আছে এটাকে নিব, এবং এখান থেকে এই ফাইলগুলা আমরা এখান থেকে কপি করে নিয়ে চলে যাব আমাদের লোকাল সার্ভারে, যেখানে আমাদেরকে একটু ওয়েবসাইট বিল্ড করতে হবে। সো এখানে আমাদেরকে যেতে হবে দিস পিসিতে, এবং এখান থেকে যেতে হবে সি ফোল্ডারে। সি ফোল্ডার থেকে আমরা চলে যাব জ্যাম্প, এবং জ্যাম্প থেকে আমরা চলে যাব এইচটিডক। এইচটিডকে এসে আমাদেরকে একটি ছোট্ট একটি ফোল্ডার তৈরি করতে হবে। সো এক্সাম্পল আজকের এইটির নাম আমি দিলাম ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মধ্যে গিয়ে এটাকে ডাবল ক্লিক করতে হবে, এবং আমরা এখান থেকে আমাদের সকল ফাইলগুলা এখানে ছেড়ে দিব। অর্থাৎ আমরা যে ওয়ার্ডপ্রেস নামে একটি প্যাকেজ ডাউনলোড করেছি wordpress.org থেকে, সেটাকে প্রথমে আমরা আনস্ট্যাক করলাম। আনস্ট্যাক করে আমাদের কম্পিউটারের এই অংশটিতে রেখেছি। এইবার এর মধ্যে যে ফাইলগুলো ছিল, এই ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাইলগুলো ছিল, সেম ফাইলগুলো আমরা কপি করেছি, এবং কপি করে আমরা একটি ফোল্ডারে নিয়ে এসেছি, যে ফোল্ডারটার নাম হচ্ছে htdoc ফোল্ডার, আর এটার লোকেশন হচ্ছে আমার ফোল্ডার সি জ্যাম্প, দেন htdocs, দেন ওয়ার্ডপ্রেস। আমি আপনাদের সুবিধার্থে এই ফোল্ডারটিকে হাইলাইট করে আরও দেখাচ্ছি। আমরা আমাদের কম্পিউটারের সি ফোল্ডারে গিয়ে, জ্যাম্পে গিয়ে, htdoc-এ গিয়ে ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার তৈরি করেছি, এবং সেখানে এসে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলা ছেড়ে দিয়েছি। এর মাধ্যমে আমাদের যে ওয়ার্ডপ্রেস প্যাকেজটি সেটি সম্পূর্ণরূপে আমাদের যে সার্ভার, সেই সার্ভারে এন্ট্রি করা হলো। অর্থাৎ htdoc হলো আমাদের সেই সার্ভার লোকেশন, যেখানে আমরা ওয়ার্ডপ্রেসের সকল ফাইল এন্ট্রি করলাম। এবার আমরা চেক করব এটি সঠিকভাবে কাজ করছে কিনা। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের জ্যাম্প, এবং এটি দেখছি অন আছে।
এবার আমরা চলে যাবো আমাদের কম্পিউটারের ফোল্ডারে। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখান থেকে আমরা localhost/wordpress চাপবো। যেহেতু আমি আমার ফোল্ডারটির নাম দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস, তাই আমি এখানে লিখবো localhost/wordpress। আপনার যে এখানে যদি অন্য কোনো নাম লিখে থাকেন, অর্থাৎ আপনি যদি ফোল্ডারটির নাম দিন abcxyz, সেক্ষেত্রে কিন্তু abcxyz এটি আপনাকে লিখতে হবে। এটার কারণটা হলো আমরা যেটি ফোল্ডারের নাম লিখবো এখানে সেই ফোল্ডারটা লোকেশন অ্যাক্সেস করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে localhost/wordpress/wp-setup-configure.php নামে এই ফাইলটি এসেছে এবং কমপ্লিটলি আমরা ওয়ার্ডপ্রেসের যে কোর ওয়ার্ডপ্রেস, সেই কোর ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস করতে পেরেছি। এই পর্যায়ে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে এই ওয়ার্ডপ্রেসটি সেট আপ করতে হবে ইন মাই কম্পিউটার, এবং তাহলেই আমরা সম্পূর্ণভাবে একটি ওয়ার্ডপ্রেস সিএমএস কে অ্যাক্সেস করতে পারবো। আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটি সেট করব ইংলিশ। অবশ্যই ইংলিশ করবেন, বাংলা করলে সেটা আপনারা সাময়িক সময়ের জন্য হয়তো বুঝতে পারবেন না। আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। যাদের এই পর্যায়ে এসে কোনো একটা ইস্যু তৈরি হবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার পাবেন, অথবা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারবেন, কিংবা জিনিয়াস আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল পেজে কিন্তু যোগাযোগ করবেন। আমরা এই পর্যায়ে লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পর আমাদেরকে কয়েকটি জিনিস দিতে বলছে। একটা হলো আমাদের ডেটাবেস নেম, একটা হলো ইউজার নেম, একটা হলো পাসওয়ার্ড, একটা হলো হোস্ট, আর একটা হলো টেবিল প্রিফিক্স। আমরা এই প্রত্যেকটা জিনিস দিব। এই পর্যায়ে আমাদেরকে একটু টেকনিক্যাল থিঙ্ক করতে হবে। আমরা এই লোকালহোস্টটিকে নিলাম এবং আমরা এখান থেকে localhost/php-myadmin নামে এই অপশনটিতে যাব। আমাদেরকে একটু মনে রাখতে হবে এই php-myadmin এ আমাদেরকে যেতে হবে। তো এইখানে আসার কারণটা আমি আপনাদেরকে বলছি। অবশ্যই এখানে আমাদেরকে আসতে হবে। এখানে আসার পর আমাদেরকে একটি ডেটাবেস ওপেন করতে হবে। আপনারা জাস্ট localhost/php-myadmin লিখে এখানে চলে আসবেন। এই যে লিঙ্কটা localhost/php-myadmin। আমরা যদি আবার আগের সেটআপে ফিরে যাই, এখানে দেখতে পারবো আমাদেরকে ডেটাবেস নামে একটা কিছু দিতে বলছে। সেই ডেটাবেসটা আমরা এই php-myadmin তৈরি করব। অর্থাৎ এখানে আমরা MySQL নামে একটি ডেটাবেসকে অ্যাক্সেস করছি, যে ডেটাবেসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে সকল ডেটা সংরক্ষণ করব। তো আমরা এখান থেকে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আজকের নামটা আমরা দিচ্ছি সেভ এক্সাম্পল WPA। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দ্যাটস ইট। আমাদের এখানে আর কোনো কাজ নেই, এতটুকুই কাজ। এই localhost/php-myadmin এখানে। এবার আমরা এটাকে কেটে দিব। আমরা এখান থেকে ডেটাবেস নেম দিব আমাদের যে ডেটাবেস নেম আমরা লিখেছি। আমরা ডেটাবেসের ইউজার নেম দিব রুট। অবশ্যই এখানে ইউজার নেমটি রুট দিতে হবে, সবার জন্য সেম। পাসওয়ার্ডে কোনো কিছু দিব না আমরা। লোকাল হোস্ট ডেটাবেস হোস্ট অবশ্যই লোকাল হোস্টই হবে, যেহেতু লোকাল হোস্টে কাজ করছি। টেবিল প্রিফিক্স আপনারা পরিবর্তন করতে পারেন। আমরা আপাতত এখানে কোনো কিছু পরিবর্তন করছি না, WP রাখছি। আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনাকে বলবে অলরাইট। যদি সবকিছু ঠিকঠাক থাকে এগেইন আপনাকে বলবে অলরাইট। আর যদি এখানে কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওটি পুনরায় দেখতে হবে। আমরা এখান থেকে আবার রান ইনস্টলে ক্লিক করি। আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএস এর যে ফাংশনালিটি সেইটার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। এই পর্যায়ে আমরা ওয়ার্ডপ্রেসটিকে লগ ইন করার জন্য আমাদের যে কাজগুলা সেই কাজগুলো করব। তো খুব সিম্পলি আমাদেরকে আমাদের একটা ওয়েবসাইট নেম দিতে হবে। আমি দিচ্ছি এটার নাম ওয়ার্ডপ্রেস কোর্স। আমরা এটার ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন। আমরা এটার ইউজার নেমও ওয়ার্ডপ্রেসই দিচ্ছি। আমরা এটার পাসওয়ার্ডও ওয়ার্ডপ্রেস দিচ্ছি, আপনারা আপনার মতো পরিবর্তন করতে পারেন। আমরা কনফার্ম দিচ্ছি এবং এখানে আপনি একটা ইমেল ব্যবহার করবেন। আমি আমার একটি ইমেল ব্যবহার করছি। দেন এখান থেকে অবশ্যই ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। দেখুন আমরা এখানে প্রতিটা স্টেপে আমাদের প্রতিটা ইনফরমেশন কারেক্টলি দিয়ে কিন্তু সামনে যেতে হবে। যদি কোনো ইনফরমেশন ইনকারেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টলে প্রবলেম হতে পারে, সেইটা কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। আমরা এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি।
শিক্ষার্থী বন্ধুরা, সাকসেসফুলি আমরা আমাদের কাজটি কমপ্লিট করেছি। আমরা এই পর্যায়ে লগ ইনে ক্লিক করব। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়েছিলাম আমাদের ইউজার নেম এবং আমরা আমাদের পাসওয়ার্ড নেমও দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস। সো আমাদেরকে কিন্তু সেটা দিতে হবে এবং আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। শিক্ষার্থী বন্ধুরা, অল ডান। এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস সিএমএস, এই ওয়ার্ডপ্রেস সিএমএস কিন্তু সম্পূর্ণরূপে আমাদের লোকাল কম্পিউটারে ইনস্টল করে ফেলেছি। আমরা এখন যে পোর্টালে আছি এটাই ওয়ার্ডপ্রেস পোর্টাল। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস কোর্স এগেইন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই পর্যন্ত আসার জন্য। আমরা পরবর্তী ক্লাসে এই ওয়ার্ডপ্রেসে কি কি আছে, কিভাবে কাজ করে, সকল কিছু শিখব এবং পরবর্তীতে আমরা আরো ডিজাইন এবং ডেভেলপমেন্টের দিকে যাব। যারা এই কোর্সটিতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই কোর্সটি শেয়ার করবেন, একই সাথে যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো।